বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টুম্পা সোনা ব্লগ ভিডিও। তো ফাইনালি বন্ধুরা, আমি আমার স্বপ্নের দেশ মানে বুঝতেই পারছো, মায়াপুর মানে আমার স্বপ্নের দেশ। তো মায়াপুরে চলে এসেছি। আর এত সুন্দর মন্দির, মানে আমি তো দেখে অবাক। আমি ফোনে দেখেছি, কিন্তু বিশাল বড়। তোমরা তো সবাই জানো মায়াপুরে কত বড় ইস্কন। তো দারুণ সুন্দর। আর এখানে এসে আমার বিশ্বাস হচ্ছে না যে আমি আসতে পেরেছি, আমার স্বপ্নের দেশ। তো স্বপ্নের মতন, কল্পনার মতনই সেম। তো তোমাদের সাথে সবটা দেখাচ্ছি। তো আমরা এখানে মায়াপুরে চলে এসেছি, মায়াপুরের ভেতরে চলে এসেছি। সামনেই এখানে দেখতে পাবে কুপন খাবারের। আর আমরা এখন পুজো দিতে যাব, তো সেজন্য আমরা কুপন পরে নিচ্ছি। সেজন্য আমরা পুজো দেওয়ার জন্য আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি। এই যে আমার মা, আমার একটা মাসি, আমার ছেলে, আমরাই 4 জন এসেছিলাম মায়াপুরে। আর দেখো কি বিশাল বড় মন্দির, কি সুন্দর না, দারুণ সুন্দর। তো এবার আমরা ভেতরের দিকে যাব। তো দেখো চারিদিকটা তোমাদের সাথে দেখাচ্ছি, কি বিশাল বড় বড় এখানে মন্দির আছে, প্রচুর মন্দির আছে। তো মায়াপুরে যেতে যেতে তো প্রচুর মন্দির পড়ে, তোমরা তো সেটা জানোই। আর এখানে দেখো এখন খুব কম দেখা যায়, যেটা খড় দিয়ে চাল উপরে। আর ভীষণ সুন্দর লাগছিলো আমার এইরকম ঘরগুলো, ভীষণ ভালো লাগে আমার। মনে হয় থাকতে ইচ্ছা করে। আর এত সুন্দর পরিবেশ, এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন, ভগবানের স্থান সত্যি বলার কিছু নেই, এত সুন্দর। তো দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি, আমার মা আর মাসি আগে যাচ্ছে, আমার ছেলে যাচ্ছে, আমি পিছনে। আর এই দেখো যারা বিদেশি যারা, তারা ওখানে থাকে, তো তারাই যাচ্ছে, তাদেরকেই দেখাচ্ছিলাম তোমাদের। সত্যি বন্ধুরা, আমরা আমাদের দেশে থেকে আমরা যত না ভগবানের নাম নিই, তো বিদেশের মানুষেরা তো জানো যে কতটা ওরা আমাদের ভগবানকে ডাকে। তো ওরা মুখ খুললেই হরে কৃষ্ণা, রাধে রাধে এগুলো দিয়েই কথা শুরু করে। তো সেই জন্য আমরা নিজেরাই আমি অবাক হই যে আমরা দেশে থেকেও এত ভগবানকে ডাকতে পারি না, যতটা ওরা আমাদের দেশে না থেকেও, আমাদের দেশে না জন্মিয়েও আমাদের ভগবানের এত বড় ভক্ত ওরা। তো এখানে দেখো অনেক বই বিক্রি হচ্ছে, গীতা, ভাগবত, প্রচুর। যেহেতু আমাদের মায়াপুর জানোই তোমরা সবাই, যে মায়াপুর প্রথমে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। আর আমাদের যে প্রভুপাদ, যে গুরু, সে তার প্রচুর বই আছে, এখানে পাওয়া যায় সেগুলো। আর আমরা এবার যাচ্ছি মন্দিরে। তো মন্দিরটা আমি দেখতে দেখতে যাচ্ছিলাম যে কি বিশাল বড় মন্দির। আর আমার তো মনে হয় এখানে 1 সপ্তাহ থাকলেও মন্দির দেখে শেষ করা যাবে না, এত বড় জায়গা। তো যারা গেছো তারা নিশ্চয়ই জানো। তো দেখতে পাচ্ছ এখানে যেতে গেলে সবাইকে তিলক টানতে হয়। তো আমরা একদম ট্রেন থেকে নেমেই, আমরা যেহেতু ট্রেনে গেছিলাম, ট্রেন থেকে নেমে আমাদের তিলক টেনে তারপরে আমরা এবার মন্দিরে যাব। তো মন্দিরের ভিতরে যেখানে আমাদের রাধা কৃষ্ণ ভগবান আছে, পঞ্চতত্ত্ব, তো সেখানে কিন্তু আমাদের ফোন অ্যালাউ নেই। তো সেজন্য ফোনটা আমাদের বাইরে রেখে, বাইরে এক জায়গায় আছে, সেখানে ফোন, তারপরে তোমাদের জুতো, ব্যাগ রাখতে পারো, সেখানে রেখে তোমাদের মন্দিরে প্রবেশ করতে হবে। তো মনের মধ্যে ভীষণ একটা এক্সাইটেড যে আমি কখন যেতে পারবো। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমি যেতে পেরেছি। আমার স্বপ্নের দেশ বলতে গেলে, আমি যেটা কল্পনা করেছি। এত সুন্দর চারিদিকে, এত ফুল। আর আমি ভীষণ ফুল ভালোবাসি, তোমরা সবাই জানো যে আমি ফুল কতটা ভালোবাসি। আর দেখো 2 ধার দিয়ে এত এত ফুল, আর ওরা ফুলের প্রচুর যত্ন করে, দেখে বোঝা যাচ্ছে ফুলগুলো কি সুন্দর, নানান রকম। তো এখানে অনেকে ছবি তুলছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমরা তুলেছিলাম। আর এই দেখো পরিক্রমা করছে অনেক গুরুজিরা, তো দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু মানুষকে প্রচুর ভালোবাসে, সম্মান করে। ও আমাদের হিন্দু সমাজে এটাই, যে মানুষকে সবসময় ভালোবাসতে শেখো।
আর ফুলগুলো দেখতে পাচ্ছ, ফুলের কোনো শেষ নেই, পুরো চারিধার দিয়ে, রাস্তার ধার দিয়ে ফুল। আর ডালিয়া ফুল, গাঁদা ফুল আমার ভীষণ ফেভারিট। গাঁদা, ডালিয়া, সাদা, তারপরে সাদা ডালিয়া, তারপরে পিঙ্ক ডালিয়া, বেগুনি কালারের ডালিয়া, আমার ডালিয়াগুলো তো ভীষণ ভালো লাগে। এই যে মন্দির দেখতে পাচ্ছ, ভেতরেই আমাদের রাধা গোবিন্দ সমস্ত ভগবান সব আছে। তো আমাদের কিন্তু এখন যেতে হবে ফোন রাখার জন্য, সেজন্যই আমরা যাচ্ছি, যেহেতু ফোন রাখবো, জুতো রাখবো, তারপরে আমরা যাব। তো সেজন্য আমরা সেখানে যাচ্ছি যেখানে ফোন জুতো রাখে সেখানে। আর এখানে দেখতে পাচ্ছ সবাই লাইন দিয়ে যাচ্ছে, ভগবানের ডালা নেব। তারপরে আবার মা বলছে যে ফটো তুলতে, আমি বলছিলাম যে পুজো দিয়ে এসে তারপরে আমি ফটো তুলবো। তো মা বলছে ফোন রেখে দিতে হবে, পরে ফটো তুলবি। তো সেজন্য আমরা এখানে একটা ছোট সেলফি তুলে নিয়েছিলাম। আর সত্যি কথা, অসাধারণ সাজায় ভগবানকে। যদি আমি ফোন নিয়ে যেতাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম যে কত সুন্দর। আর এখানে সোনাইকে আমি বললাম তুই দাঁড়া, একটা তোকে ছবি তুলে দিই। তো সোনাইকে কিন্তু একদম গোপালের মতন লাগছে। তিলক টানলে জানো বাচ্চাদের কেমন লাগে, খুবই সুন্দর, একটা মুখেরও সৌন্দর্য আর একটা ভক্তি, মনের মধ্যে ভক্তিটা জন্মায় আমাদের। তো সেজন্য তিলক, তুলসীর মালা এগুলো রাখা কাছে খুবই ভালো। তো সোনাই এখানে বসে আছে, আর পিছনে দেখো কত সুন্দর করে ফুল। আর এখানে আমার মা এই যে সেলফি তুলছিল। এই চারিদিকে দেখো কত মানুষজন সবাই গেছে। আর ফুলগুলো দেখো বন্ধুরা কি সুন্দর না, আমি মানে চোখ সরাতে পারছিলাম না, এত সুন্দর। আর আমার ফুল ভীষণ ভালো লাগে। আর এখানে মা বলছে এখনও তো ফুল অনেক ফুটিনি, যখন মানে ফুল ফোটে তখন পাতা দেখা যায় না, এত ফুল মা আমাকে বলছিল। আর গরমকাল বুঝতেই পারছো কেমন গরম বন্ধুরা, আর রোদ্দুর উঠেছে। এদিকে বর্ষারও ভয়, সকালবেলা বর্ষা উঠছিল, কিন্তু আমরা যে ভগবানের কাছে যাবো তার আগেই বর্ষা কমে গেছিলো। আর এই জায়গাটা দেখো বন্ধুরা, এই জায়গাটা কিন্তু ভীষণ একটা সুন্দর রাস্তা। এটা মায়াপুরে ইস্কনের পিছনের দিকটা। তো আমি এখানে একটু রিলস বানাচ্ছিলাম, তো আমাকে কেমন লাগছে দেখো বন্ধুরা, কত সুন্দর পরিবেশ। আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, যেহেতু ফোন অ্যালাউ ছিল না, তো সেটা তোমাদের সাথে আমি দেখাতে পারলাম না ভগবানকে। তোমরা সবাই হয়তো দেখেছো ফেসবুকে, সব রকম মায়াপুর টিভি এসব চ্যানেলে তুমি দেখতে পাবে ভগবানকে। তো সেইখান থেকে তুমি দেখতে পাবে আমাদের রাধা কৃষ্ণ সখীদের, তারপরে তোমার পঞ্চতত্ত্ব ভগবানের সবাই। তো এখান থেকে আমি একটু হাঁটছিলাম, আমার মায়ের কাছে ফোন দিয়েছিলাম। আর ফুলগুলো দেখো একদম হালকা ঘাস ফুল হয়েছে এখানটা। তো যারা তোমরা মায়াপুরে যাবে তারা এই জায়গাটা দেখতে পাবে কত সুন্দর। এই যে একটা গাছ, এই গাছগুলো দেখো কি সুন্দর করে আছে। আর এখানে কিন্তু প্যান্ডেল হচ্ছে, তো ভগবানের নাম হয়, পাঠ হয় প্রায় দিনই এখানে, সেজন্য। তো এখানে আমি খানিকক্ষণ সময় কাটালাম। আর এদিকে সোনাইয়ের টয়লেট পেয়েছিল, সেজন্য ওর দিদার সাথে ও টয়লেটে গেছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। তো ওরা আসলে তারপরে আবার আমরা যাব। তো আমি এখানে চারিদিকে ঘুরছিলাম, আর এখানে কি সুন্দর একটা ঝর্ণার মানে পার্কের মতন সুন্দর, চারিদিকে ফুল, আর মাঝখানে একটা পদ্মের মতন ফুল। দেখো তোমরা কত সুন্দর, মানে সিনারিটা ভীষণই সুন্দর। এখানে অনেকে বসেছিল। আর দেখো সমস্ত ফুল গাছ সমস্ত জায়গায়, এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর। এখানে ঝর্ণার মতন জল পড়লে দারুণ দেখাবে। এই যে ফুল দেখতে পাচ্ছ, চারিদিকে শুধু ফুলে ফুল, মানে সত্যি মায়াপুরে গেলে যে মায়ায় জড়িয়ে ফেলে, সেটা আমি এখানে গিয়ে আমি বুঝতে পেরেছি যে এখানে কতটা মায়া আছে। এখানে দেখো প্রচুর ফুল, ফুলের গাছ, ফুল, ওরা কিন্তু প্রচুর যত্ন করে যারা মায়াপুরে থাকে, যারা ভক্ত, তারা প্রচুর এই জায়গাটা পরিষ্কার করে রাখে। সেজন্য এই জায়গায় কোনো ময়লা বলতে কোনো জিনিস নেই। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এরকম জায়গা, যেখানে পরিষ্কার সৌন্দর্য, সেখানে আমার ভীষণ ভালো লাগে। তো দেখো এই চলে যাচ্ছে একটা রাস্তা, প্রচুর বড় এরিয়া নিয়ে। তো আমি এদিকে একটু যাচ্ছিলাম, দেখছিলাম আরও মানুষ সামনে থেকে আসছে, তারাও গেছিলো যেহেতু দেখতে। আর আমি সত্যি খুবই মানে মনের মধ্যে ভীষণই আনন্দ হচ্ছিলো, সেটা তোমরা আমার মুখ দেখে বুঝতে পারছো।
যে আমি মায়াপুরে যেতে পেরেছি। সত্যি বৃন্দাবন যাবার আমার ভীষণ ইচ্ছা আছে, কিন্তু সত্যি কথা বলতে মায়াপুর কিন্তু একটা ছোট বৃন্দাবনের মতনই, ভীষণই সুন্দর করা। এই যে আমাদের ইস্কন দেখা যাচ্ছে ওই দূরে, ইস্কন কত সুন্দর, কত দারুণ না, দেখার মতন, দু চোখ ভরে মনে হয় দেখি, মানে স্বপ্নের দেশ। তো এ দেখো ফুল গাছ। আর এদিকটা আমি একটু যাচ্ছিলাম, এদিকেও হয়তো মন্দির আছে, সব গুরুজিরা সবাই এখানে যাওয়া আসা করছে, নাম করছে, তারপরে পরিক্রমা করছে। তো দেখো এই জায়গাগুলো তোমরা হয়তো দেখেছো, হয়তো রিলস বানিয়েছো, তোমরা অনেকেই গিয়েছো। বন্ধুরা অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল, সেজন্য আমরা এবার গেছিলাম খাবার যেখানে প্রসাদ দেবে ভগবানের, তো সেখানে গেছিলাম ভগবানের প্রসাদ গ্রহণ করার জন্য। তো এখানে দেখো প্রচুর লাইন, আর কত দেখতে পাচ্ছ পাশ দিয়ে সব জুতো রাখা আছে। তো সোনাইও আমরা সবাই জুতো খুলে দিয়েছিলাম, যেহেতু ভেতরে প্রবেশ জুতো খুলেই করতে হবে, আর ভীষণ গরম, তো রাস্তাটা খুব গরম লাগছিল। তো সোনাই এর জন্য বলছে ভীষণ গরম মা, আমি খালি পায়ে থাকতে পারছি না, তো সেজন্য। আর দেখো এখানে কতটা ভিড় মানুষজনের, তো দেখো কত মানুষ কত দূর দূর থেকে এসছে, আমরাও অনেক দূর থেকেই গেছি, তবুও যারা আরও দূর থেকে এসছে তারা দেখো ভগবানের প্রসাদের জন্য সবাই আমরা অপেক্ষা করে আছি যে প্রসাদ খেয়ে তারপরে আমরা যাব। তো ভোগ প্রসাদ খাবো এখানে, দেখা যাক কী কী আছে এখানে ভোগ প্রসাদে। আমি মা লাইনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ এই যে প্রচুর মানুষের ভিড়, অসংখ্য মানুষ, পুরো লাইনটা বেঁকতে গেছে। তো এই যে দাঁড়িয়ে আছি আমি সোনাই। তো ফাইনালি বন্ধুরা আমরাও এবার যাব, অনেকটাই চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এবার আমরা চলে এসেছি ভেতরে, দেখতে পাচ্ছ এখানেই সব ভোগ প্রসাদ খাচ্ছে সবাই। তো আমি সোনাই বসেছি, তো আমাদের এখানে দিয়েছিল ভাত, পনিরের তরকারি, তারপরে রুটি, কুমড়ো আলুর ছক্কা, বেগুনি, অনেক জিনিস দিয়েছিল। তো সেগুলো আমি খাচ্ছি, দেখতে পাচ্ছ দিচ্ছে ওরা। আর এই যে আমরা এখানে খাচ্ছি, আর সত্যি ভগবানের প্রসাদ খেতে অসাধারণ, মানে বলে বোঝানোর মতো না, এত সুন্দর। তো এই যে বন্ধুরা পায়েস দিয়েছে, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বাইরে এসেছিলাম একটু ফুলের দেখতে, ফুলের বাগান দেখো কত সুন্দর, ডালিয়া ফুলের কালারটা না দেখার মতন, দারুণ বন্ধুরা, সিরিয়াসলি আমার ফুল এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। কালারিং ফুল, ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর। তো চলে এসেছিলাম ফুলের বাগান দেখতে। তারপরে মা সোনাইয়ের জুতো পরাতে নিয়ে যাচ্ছিলো, ওদিকে সোনাইয়ের জুতো খুলে এসেছিলো। আর এদিকটা দেখো ফুল, দেখো বন্ধুরা তোমরা যারা ফুল ভালোবাসো আমার মতন তারা অবশ্যই ভগবানের স্থানে তো যাবে ভগবানের জন্য, আর তারা ফুলের বাগান দেখতে চাও তারা অবশ্যই যাবে মায়াপুরে। এত সুন্দর জায়গা, মানে দারুণ, দেখলে মন ভরে যায়, এত সুন্দর ফুলের গাছ, ফুলের বাগান। তো এইগুলো আমার ভীষণ ভালো লেগেছে। আর ভগবানের দিকে তো দেখে আমি চোখ সরাতেই পারছিলাম না, সত্যি কথা বলতে বন্ধুরা, এত সুন্দর ভগবান, তো সুন্দর, তাও এত সুন্দর করে সাজানো, ওদের প্রতিদিন এক এক রকম করে সাজায়, তো দেখলে মন ভরে যায়। এখানে দেখো সোনাই একটা পার্কে, ও এখানে ওঠার জন্য খুবই জিদ করছিল, তাই আমি বলছি উঠে তো যাচ্ছিস, নামতে পারবি তো। তো দেখো ঠিক উঠে গেছে, দেখতে পাচ্ছ সোনাই একটু আগাগোড়ায় একটু এইসব ভালোবাসে, হ্যাঁ উপরে উঠবে। আর এইখানে বাচ্চারা যেহেতু দোলনা চড়ছিল, দোলনা ফাঁকা ছিল না, তো ওখানে উঠে গেছে, এবার আমাকে বলছে মা নামিয়ে দাও, আমি নামতে পারছি না। তো পরে ওকে আমি ওখান থেকে নামিয়ে নিলাম। তারপরে আমরা চলে যাচ্ছি ভেতরের দিকে, দেখছিলাম প্যান্ডেল হয়েছে খুব সুন্দর, তো সেদিকটা আমরা যাচ্ছিলাম আমি মা। তো এখান থেকে আমি গোপী ড্রেস কিনবো আমার দিদির মেয়ের জন্য, তো সেজন্য আমি একটা দোকানে গেছি গোপী ড্রেসের জন্য। এখানে বড়দের ছোটদের সমস্ত মানুষের গোপী ড্রেস আছে, আমি মা গেছি, তো ওর জন্য একটা গোপী ড্রেস নেব, তো সেজন্য গেছে। এখানে দেখো কত সুন্দর কালারফুল গোপী ড্রেস দেখতে পাচ্ছ তোমরা বাচ্চাদের, কিন্তু সাদা তো বাচ্চা মানুষ নোংরা করে ফেলবে, সেজন্য আমি অন্য রকম কালার নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ মা চলে গেছে গোপী ড্রেস দেখার জন্য এই দিদির মেয়ের জন্য। তো এই গোপী ড্রেসটা ছোটো না, কালারটা খুব সুন্দর, নাহলে ওটাই নিতাম। তো ওর লাস্টে একটা অন্য গোপী ড্রেস নিয়ে আমরা চলে এসেছি।
তো মা আমাকে এখানে বলল, বোনু এখানে একটা ছবি তোল, মা সাদা ফুল খুব পছন্দ করে, ভগবান কৃষ্ণও তো সাদা ফুল পছন্দ করে, মা এখানে একটা ছবি তুলে নিলাম। তো দেখো বন্ধুরা, এখানে ওরাও সবাই ছবি তুলছে আর আমার কিন্তু দারুণ লাগছে। আর এই দেখো লাইটিং, রাত্রিবেলা এখানে আলো জ্বালিয়ে দেবে, ভীষণই সুন্দর লাগবে রাত্রিরে। আমার ইচ্ছা আছে মায়াপুরে গিয়ে আমি থাকবো অন্তত 3-4 দিন, তো সেটা আমার খুবই ইচ্ছা আছে। তো গেলে সেটা তোমাদের সাথে অবশ্যই দেখাবো। তো এই গিয়েছিলাম, আমরা একদমই থাকতে পারিনি, সকালবেলা একদম ভোরবেলায় আমরা গিয়েছিলাম আর আমাদের আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছিলো। তো একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে ভিডিও প্রতিদিন দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা দেখো না তারা প্লিজ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে কিন্তু নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। আর এখানে কিন্তু প্রচুর ফ্লাওয়ার্স, দেখে দেখে তুমি শেষ করতে পারবে না। আর এই যে সাদা ডালিয়া, আমার ভীষণই পছন্দের ডালিয়া ফুল, দেখো কত ডালিয়া, দেখে মানে চোখ ভরে যায়, এত ভালো লাগে। আর সত্যি বন্ধুরা, আমি এত ফুল পছন্দ করি তোমাদের বলে বোঝাতে পারবো না, আমার ভীষণ ফুল ভালো লাগে। আর দেখো কি সুন্দর সুন্দর কালার না ডালিয়াগুলো। তোমাদের কাদের কাদের বাড়িতে ফুলের বাগান আছে সেটা আমাকে জানাবে, আর আমাকে ছবি তুলে পাঠাবে, কেন আমার ভীষণ ভালো লাগে ফুল। আমি ফুলের ছবি সবসময় ফোনে গ্যালারিতে রেখে দিই, এত ভালো লাগে। তো বন্ধুরা, এখানেও একটা মার্কেট ছিল, দেখো মন্দির থেকে বেরিয়েই রাস্তার পাশে, সেটা তোমাদের সাথে দেখালাম। এখানেও প্রচুর বাচ্চাদের বড়দের অনেক রকম জামা, গোপী ড্রেস, ঘাগরা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততদিন তোমরা ভালো থেকো।